হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আমি কিভাবে চন্দ্রমল্লিকার আর কি চারা করব সেটা তোমাদেরকে দেখাবো, আর হচ্ছে লাল জবা, লাল হাইব্রিড জবা চারা করেছিলাম, সেটা আমি আজকে রিপোর্ট করব। এই দুটো জিনিস তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো, আগের বছরে চন্দ্রমল্লিকার এই মাদার প্ল্যান্ট ছিল, তো সেই গাছ থেকেই আর কি চারা তৈরি করছি। তো ডালগুলো আমি একে একে কেটে নিয়েছি। এরপর দেখো, আমি এই ছোট ছোট ডালগুলো এখন বসাবো। তার জন্যই দেখো সুন্দর করে কেটে কেটে নিয়ে পাতাগুলো নিচের দিকে ফেলে দিচ্ছি। তো এখন থেকে যদি না করা হয়, চন্দ্রমল্লিকার গাছ প্রস্তুত না করা হয়, তো সেরকম ঝাঁকড়া হয় না, সেরকম বৃদ্ধি পায় না আর কি। তো দেখো আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি এই ছোটো ছোটো ডালগুলোকে বসিয়ে ফেলবো। আর এর থেকে যখন মানে গাছ হবে, চারা তৈরি হয়ে যাবে, তখন আমি এগুলোকে এক একটা পটে বসিয়ে দেব। আপাতত আমি এক জায়গায় সব আর কি বসাচ্ছি। তো মাটি আমার আগে থেকেই প্রস্তুত করা আছে, যার জন্য আর দেখালাম না। তো নর্মাল মাটি হচ্ছে 30% নিয়েছি, 50% হচ্ছে ভার্মি কম্পোস্ট নিয়েছি, এই যে। আর একটু হাড় গুঁড়ো শিংকুচি আছে 10% করে, একটু বালি আছে। তো এই সব কটা উপাদান আর কি মিশিয়ে মাটিটা তৈরি করেছি। এরপর এই ছোটো ছোটো ডালগুলো আমি দেখো বসিয়ে দিচ্ছি, বসিয়ে জল দিয়ে দেবো। তো চন্দ্রমল্লিকার ডাল থেকে খুব সহজেই কিন্তু চারা করা যায়। শুধু গাছগুলো একটুখানি মানে শীত পড়ার একটু আগে বসাতে হয়, নাহলে গাছগুলো সেরকম মানে বৃদ্ধি পায় না। তো দেখো আমার গাছগুলো বসানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। কিছুদিন আমি ছাওয়া জায়গায় রেখে দেব, তারপর আমি বাইরে বার করব আর কি, রোদে। এরপর দেখো আমি রেড কালারের হাইব্রিড জবা ডাল থেকে আর কি গাছ করেছি। সে অনেক দিন আগেই গাছ করেছি, কিন্তু গাছ দুটো আমার বসানো হচ্ছিল না সময়ের অভাবে। তো আজকে এই গাছ দুটো আর কি দুটো মানে আলাদা জায়গায় বসাবো। তো গাছ দুটো বেশ ভালোই আর কি বড়, মানে মোটামুটি বড় হয়েছে। তো এই দেখো কাজ করতে করতে মানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে, যার জন্য দেখো অন্ধকার হয়ে গেছে। তোমরা ঠিকমতো বুঝতে পারছো কি না জানি না। দেখো এই দুটো গাছ আমি দুটো জায়গায় বসাবো। তো এই পাত্রটায় আমি একটা গাছ বসাবো, আর একটা হচ্ছে ওই অন্য একটা পাত্রে আর একটা গাছ বসাবো। গাছ দুটো আরও বড় হলে তখন হচ্ছে অন্য একটা বড় পাত্রে বসিয়ে দেবো। এটা হচ্ছে রেড কালারের হাইব্রিড জবা, এর ডাল থেকেই আর কি গাছ করেছি। তো এটারও মাটি আমার আগের থেকেই তৈরি করা ছিল। দেখো এই গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে। তো আমার দেখো গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। তো আজের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আর একটা গাছ আমি দেখো বসিয়ে নেব পরে।